চলো আমার আজকে এই লুকের ফুল টিউটোরিয়ালটা তোমাদের শেয়ার করি, সাথে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসাবে আমার জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। দিস ইজ মি গ্ল্যামারাস বাই পিঙ্কি। তো তোমাদের সাথে আজকে আমি আমার মেকআপ আর্টিস্ট হিসেবে জার্নিটা কিভাবে কোত্থেকে স্টার্ট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি যখন বিবিএতে পড়ি তখন আসলে মেকআপ বলতে আমার কাছে ছিল কাজল আর হচ্ছে লিপস্টিক। আর কাজল পরতে আমার খুব ভালো লাগতো, সবসময় আমি কাজল পরতাম, আর সাথে হচ্ছে লিপস্টিক মাস্ট। এরপরে আস্তে আস্তে যখন আমার আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে দেখতাম এই মেকআপ করছে ওই মেকআপ করছে, তখন থেকে আর এটার প্রতি আরও ইন্টারেস্টটা বাড়তে থাকলো। তখন কি করলাম, অল্প অল্প করে মেকআপ প্রোডাক্ট কিনতাম। তখন কিন্তু আমি আমার স্কিন টাইপ স্কিন টাইপ অনুযায়ী মেকআপ পারচেস করতাম না। স্কিন টাইপ আমি জানতামই না যে স্কিন টাইপ যে হয়, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, এইসব যে আছে সেই ওয়ার্ডগুলি আমি জানতাম না। তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ফাউন্ডেশন কিনতাম, পাউডার কিনতাম। তো ফাউন্ডেশন যখন ইউজ করতাম মুখে হচ্ছে ব্লেন্ড হতো না, প্লাস হচ্ছে তখন হচ্ছে মুখটা ক্লিন করে হচ্ছে সাথে সাথেই হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলতাম। কোনো স্কিন প্রিপারেশন ছিল না, কিচ্ছু ছিল না। তো এরপরে হচ্ছে যখন দেখতাম যে না ফাউন্ডেশনটা ব্লেন্ড হচ্ছে না, প্লাস হচ্ছে কেমন একটা প্যাচি লুক আসতেছে, যখন দেখতাম আমার আশেপাশে সবাই কত সুন্দর ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে পারছে বা মেকআপটা অনেক সুন্দরভাবে ফ্ললেস একটা মেকআপ করে আসছে, ন্যাচারাল একটা ফিনিশিং মেকআপ দিচ্ছে, তো তখন থেকে না মনে হতো যে কিভাবে করে। তারপরে হচ্ছে আস্তে আস্তে এইটা নিয়ে একটু ইউটিউবে, তখন তো আসলে ফেসবুকটা এইভাবে ছিল না, আর ফেসবুকে তখন হচ্ছে মানুষের সাথে কানেকশানের ছিল। বাট এখন যে ফেসবুকে যেভাবে মেকআপ আর্টিস্ট বা মেকআপ প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট ক্রিয়েট হয়, তখন তো আর এসব ছিল না। তখন হচ্ছে একমাত্র ভরসা ছিল ইউটিউব। তো ইউটিউবে টুকটাক করে সার্চ করতাম কিভাবে মেকআপ করে বা কীভাবে, তখন আস্তে আস্তে জানতে পারলাম যে স্কিনেরও টাইপ হয় এবং হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগেও স্কিনটাকে প্রিপেয়ার করতে হয়। তখনও কিন্তু স্কিন প্রিপারেশন ছিল হচ্ছে প্রাইমার আর হচ্ছে ফাউন্ডেশন, পাউডার, এইগুলো। কিন্তু এখন যেরকম সেরাম, সানস্ক্রিন, ময়শ্চারাইজার অনেক কিছু ইউজ করার পরে হচ্ছে প্রাইমার দেন হচ্ছে ফাউন্ডেশনে যাই, তখনও কিন্তু এসব ছিল না। এরপরে হচ্ছে আমি আমার ফার্স্ট মেকআপ ব্র্যান্ডেড মেকআপ, একটু এক্সপেন্সিভ মেকআপ পারচেস করি। বাংলা শপার্স নামে একটা শপ ছিল, পেজ ছিল ওনাদের আগে। তো সেই পেজ থেকে হচ্ছে শপিং করতাম, বাট ফাউন্ডেশনের শেডটা ম্যাচ করতে পারতাম না। আর সবসময় দেখা যেত ফাউন্ডেশনটা মুখে ফেড হয়ে থাকতো বা একটু হোয়াইট কাস্ট থাকতো, এরকম স্কিনের সাথে ম্যাচ হতো না, যেহেতু আমি অনলাইনে পারচেস করতাম। এরপরে হচ্ছে এদের শপ ওপেন হলো বনানীতে। তারপরে হচ্ছে আমি সেই শপে যখন যাই এবং আমার স্কিন টাইপটা যখন ওনাদের বলি, তো ওনারা হচ্ছে আমার স্কিনটা দেখে বলে যে আপু আপনার তো অয়েলি স্কিন। তো তখন বুঝলাম যে আমার অ্যাকচুয়ালি অয়েলি স্কিন, আর অয়েলি স্কিনের জন্য এইভাবে মেকআপটা করতে হয়। তখনও কিন্তু প্রাইমার আর ফাউন্ডেশনই ছিল হচ্ছে বেস মেকআপ। তো ম্যাট ফিনিশিং একটা প্রাইমার নিলাম, ম্যাট ফিনিশিং ফাউন্ডেশন নিলাম, তারপরে লুজ পাউডার। তো এইভাবেই হচ্ছে চলছিল। তারপরে হচ্ছে এরকম করতে করতে তো অনেক দিন কেটে গেল। এরপরে দেখতাম যে যখন নাকি আসলে ফেসবুকে যখন মেকআপটা নিয়ে যখন অনেকেই হচ্ছে অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট প্লাস হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার যারা মেকআপ নিয়ে ব্লগ করে, তাদের ভিডিও দেখতাম যে না তাদের ফাউন্ডেশনটা অন্যরকমভাবে ব্লেন্ড হচ্ছে, এই হচ্ছে। তো তখন থেকে আরেকটু হচ্ছে এটার প্রতি ইন্টারেস্ট আসলো। তো ভাবলাম যে না দেখি, তো আমিও তো আমার যেহেতু এটার প্রতি ইন্টারেস্ট আছে, আর একটা কাজের প্রতি যখন ইন্টারেস্ট থাকে তখন কিন্তু সেই কাজের সফলতাটা বেশি পাওয়া যায়। তো ভাবলাম যে ঠিক আছে আমি এটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করি, প্লাস হচ্ছে যেহেতু ঘরেই থাকি, বাসায়ই থাকি, তো সেই ক্ষেত্রে ভাবলাম যে দেখি ট্রাই করি। তো বিভিন্ন রকম মেকআপ আর্টিস্টদের ভিডিও দেখতাম, যারা নতুন নতুন মেকআপ আর্টিস্ট বা তারা যখন অনেক কিছু শেয়ার করতো সেগুলো দেখতাম যে তারা কিভাবে কাজ শুরু করছে বা কি প্রোডাক্ট ইউজ করছে। তারপরে কি হলো, আমি না প্রোডাক্ট কিনতে শুরু করলাম। কিন্তু তারপরেও না যে এখন যে ফিনিশিংটা আসে বা ফ্ললেসটা পাই, তো সেটা না তখন আসতো না। কারণ হচ্ছে আমি এটার ইউজ প্রসেসটা জানতাম না যে কোনটার পরে কোনটা করতে হয়, কোনটার পরে কোনটা ইউজ করতে হয়, বা একটা প্রোডাক্ট ইউজ করার পরে কিছুক্ষণ টাইম দিতে হয় স্কিনের সাথে ফেসের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য। বাট সেগুলো তো তখন অ্যাকচুয়ালি এগুলো তো একটু টেকনিক্যাল ব্যাপার, আর এই আইডিয়াগুলো ছিল না। এরপরে হচ্ছে আমি আস্তে আস্তে ভাবলাম যে কার কাছে একটা সিম্পল একটা মেকওভারের কোর্স করা যায়। তো এই করতে করতে তো আমার লাস্ট 2 ইয়ার্স
আগে হচ্ছে আমি যখন টিকটকের একটা আইডি ওপেন করি, তো টিকটকে হচ্ছে আমি যার কাছ থেকে আমার মেকআপের হাতে খড়ি বলা চলে, অ্যাজ এ আমার আর্টিস্ট যে ছিল, তো তার ভিডিওগুলি না আমি দেখতাম আর দেখতাম কত সুন্দর হচ্ছে একটা বেস ক্রিয়েট করছে, ফ্ললেস মেকআপ ক্রিয়েট করছে। তো ফার্স্টে হচ্ছে তার সাথে আমি টিকটকে তাকে মেসেজ দিই, তারপরে সে তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে সেন্ড করে, দেন হচ্ছে তার সাথে আমি কথা বলি আর তার কাছে আমি বেসিক টু অ্যাডভান্স একটা মেকওভারের ক্লাস নেই, যেটা ছিল 1 days। তো তার কাছ থেকে নেওয়ার পরে অ্যাকচুয়ালি তখন হচ্ছে একদম ফুল প্রসেসটা জানলাম যে মেকআপ কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়। আসলে মেকআপ জিনিসটা একদম প্র্যাকটিসের ব্যাপার, অনেক নলেজের ব্যাপার। তুমি যত প্র্যাকটিস করবে এটা হচ্ছে তুমি তত ভালোভাবে এটাকে তুমি কি বলে আয়ত্ত করতে পারবে। তো তার কাছ থেকে আমি বেসিক নলেজগুলো নিলাম আর তারপরে হচ্ছে বিভিন্ন রকমের তার ভিডিওগুলো দেখতাম বা অন্যান্য মেকআপ আর্টিস্টের ভিডিও দেখতাম যারা হচ্ছে মেন্টর, তাদের ভিডিও দেখতাম যারা হচ্ছে ক্লাস করায় বা এরকম। অ্যাকচুয়ালি অনেক 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 ভিডিও দেখেছি, ইউটিউব দেখেছি। তো তারপরে হচ্ছে আমি আমার পেজটা ওপেন করলাম, দেন হচ্ছে ফার্স্ট টাইম কিছু কিছু লাইভ করতাম। তো তখন দেখলাম যে না, লাইভে অ্যাকচুয়ালি না লাইভ করতে হলে আমাকে আরও একটু প্রিপেয়ার হতে হবে, কারণ লাইভ করা মানে হচ্ছে আমি আমার নিজেকে প্রেজেন্ট করছি, কিন্তু আমি যদি প্রোডাক্টের ইউজ প্রসেস বা সবগুলো যদি ঠিক মতন বলতে না পারি তাহলে কিন্তু আমি কিন্তু ওইভাবে পপুলারিটি হব না বা আমার কাজটা ওইভাবে ভালো হবে না। তো তাই হচ্ছে আমি কি করলাম, আমি লাইভ করা বাদ দিয়ে হচ্ছে আমি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করি। তো যখন দেখলাম যে না, প্র্যাকটিস করতাম আর ভিডিও করতাম, তো ভিডিও শেষে যখন দেখতাম যে না এই লুকটা ঠিক আছে বা এই লুকটা প্রেজেন্ট করা যায়, তখন হচ্ছে ওই লুকটা আমি ফেসবুকে আপলোড দিলাম। এরপরে আমার ইউটিউব চ্যানেল ওপেন করলাম, এরপরে আমি আমার টিকটকের যে চ্যানেল আছে, পেজ আছে, সেইখানে হচ্ছে আমার ভিডিওগুলি আপলোড করি। এইভাবে হচ্ছে আমার মেকআপ জার্নিটা শুরু করি। আর এরপরে হচ্ছে আমি আরেকটা বেসিক টু অ্যাডভান্সের মেকওভার ক্লাস করি, কারণ এক একটা মেন্টরের টিচিং প্রসেসটা এক এক রকম। তো আমার কাছে মনে হলো যে একজনের কাছ থেকে শিখেছি, আরেকজনের কাছ থেকে কিছু আইডিয়া গ্যাদার করি, আরেকজনের কাছ থেকে কিছু টেকনিক শিখি। তো সেইভাবে হচ্ছে দুইজনের কাছ থেকে আমি টেকনিক শিখলাম। এখন যেরকম আমি পার্টি মেকওভার বা কোনো ছোটখাটো প্রোগ্রামের জন্য, আশীর্বাদ প্রোগ্রাম, গায়ে হলুদ প্রোগ্রাম, এই মেকওভারগুলো আমি পারি, বাট এখন হচ্ছে আমার মেইন টার্গেট হচ্ছে ব্রাইডাল মেকওভার। আর এটার জন্য অবশ্যই আমাকে আরেকটু প্রিপেয়ার হতে হবে, আরেকটু প্র্যাকটিস করতে হবে, ব্রাইডাল মেকওভারের উপরে কোর্স করতে হবে। তো আশা করি সেই কোর্সটাও আমি করব। তো এইভাবে হচ্ছে আমার মেকআপ জার্নিটা শুরু, আসলে 0 থেকে এখন যেটা আছি 50-50 বলা চলে। তো এই পর্যন্ত আছি। এরপরে আমি চাচ্ছিলাম আমার নিজেকে এইটাকে নিয়ে, যেহেতু আমি ক্যারিয়ার চিন্তা করছি, তো আমি হচ্ছে আরও বেশি প্র্যাকটিস করতে হবে। মানে আমি আমার নিজেকেই বলি যে না, আমাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে, প্রোডাক্ট সম্পর্কে আরও নলেজ গ্যাদার করতে হবে। তো এইভাবেই হচ্ছে শুরু। আর আশা করি যে আমি যেটা চাচ্ছি বা আমি যেই পর্যায়ে যেতে চাচ্ছি আমি পারবো। তো সবাই আমার জন্য অবশ্যই প্রে করবেন। আর আমার যদি এই লুকটা ভালো লেগে একটু শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই এটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গ্ল্যামারাইজ বাই পিঙ্কি, অ্যাজ আমার পেজের নাম অনুযায়ী। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো মেকওভার নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই। নেক্সট দেখা হবে অন্য কোনো মেকআপ কোনো লুক নিয়ে।